নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আপনারা তো অনেকেই করেছেন, কিন্তু মায়াপুর পঞ্চক্রোশী পরিক্রমা আপনারা কজন করেছেন? হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আমরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সমাপ্ত করি পরদিন সকালে আমরা পঞ্চক্রোশী পরিক্রমার জন্য বেরোই সব ভক্তরা মিলে। এখন সময় ঘড়িতে ধরা ঠিক 4:30। আমরা সকলে ভগবানের দিব্য নাম জপ করতে করতে আমরা রওনা দিলাম পঞ্চক্রোশী পরিক্রমার উদ্দেশ্যে। প্রথমে আমরা কালভার্টের পাশের গলি দিয়ে চলে আসলাম মাধাই হাটে। আমাদের সাথে উপস্থিত ছিলেন পূজ্যপাদ বলরাম প্রকাশ দাস ব্রহ্মচারী প্রভু। উনি আমাদের এই ঘাটের বিভিন্ন মাহাত্ম্য বর্ণনা করছিলেন। এইখানে সে ঘাট ছিল, কালক্রমে গঙ্গা আর ওদিকে সরে যাওয়ায় এখানেই সব ভক্তরা এসে প্রণাম করে। হাঁটাটা একটু জোরেই ছিল, কারণ সময় মতো কমপ্লিট করতে হবে। তো যেতে যেতেই একটা অদ্ভুত জিনিস আমাদের চোখে পড়ে, যেটা হচ্ছে একটা তাল গাছে কতগুলো বাবুই পাখির বাসা করেছে। ছোটবেলায় আমরা বইয়ে পড়তাম এই পাখির বাসার ভিতরে নাকি গোবর ঢুকিয়ে রাখতো, আর গোবরের মধ্যে গুজে রাখতো জোনাকি পোকা, আর রাত হলে সেগুলো জ্বলতো। কোনো ইঞ্জিনিয়ার এইভাবে তাল গাছে বাসা বাঁধতে পারবে না, তো এরা হচ্ছে আমাদের থেকে অনেক বড় ইঞ্জিনিয়ার। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম জগন্নাথ রাজাপুরে। তো যেহেতু এখন মন্দির বন্ধ, তাই আমরা ভিতরে আর ঢুকলাম না, ঢুকলে আরও সময় নষ্ট হবে আমাদের, যেহেতু সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। তাই সকলে বাইরে প্রণাম করে আমরা আবার পুনরায় হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা তারণপুর চলে আসি, আর আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছে আর গরমও বাড়ছে। সাথে সাথে সবাই দুর্বল হয়ে পড়ছে, আর অনেক ভক্ত অনেক পিছিয়ে গেছে। এরপর আমরা তারণপুর ঘাটের ডান দিকে যাওয়ার একটি রাস্তা ছিল, যেটা হুলোর ঘাটে যাচ্ছে। সেই রাস্তা ধরে যেতে যেতে ইসকনের যে গোশালার গেট আছে, সেই গেট দিয়ে আমরা ঢুকে পড়ি। আর ঢুকতেই দেখুন কার দর্শন, দর্শনেই পবিত্র করে এই তোমার গুণ। ইসকন গুরুবর্গের অন্যতম গুরু মহারাজ শ্রী শ্রীমৎ সুভগ স্বামী গুরু মহারাজের দর্শন করে সকলে প্রণাম করে মহারাজের উদ্দেশ্যে। আর মহারাজ সকল ভক্তদের জিজ্ঞাসা করছিলেন হুগলির কোন কোন স্থান থেকে এসছেন। তো মহারাজকে প্রণাম করে আমরা পুনরায় হাঁটতে শুরু করি, আর আমরা এই যে গোশালার সামনের দিয়ে যাচ্ছি। বাইরে থেকেই দর্শন করে নিলাম, ভেতরে ঢোকার সৌভাগ্য আর হলো না। তারপর এই যে নিত্যানন্দ কুঠিরের সামনে দিয়ে আমরা ইসকন গ্রাউন্ড থেকে বেরোবো 11 নম্বর গেট দিয়ে। তারপরে আমরা উপস্থিত হলাম এই যে বিদেশিদের থাকার জায়গা, কত সুন্দর, কোনো প্লাস্টার ছাড়া ইটের ডিজাইনে তৈরি। এই যে ডান দিকে বাচ্চাদের খেলার জায়গা, আর ওই যে দূরে ফাঁকা জায়গাটায় আমাদের শীতকালে সানডে মার্কেট বসে। তো আপনারা এখানে কে কে এসছেন কমেন্টে জানাবেন। আর এই যে আমরা 11 নম্বর গেট দিয়ে বেরোলাম, পেরিয়ে ডান দিকে একটা দর্শন ছিল নন্দন আচার্যের ভবন, যেখানে কিনা গৌর নিতাইয়ের মহামিলন হয়েছিল। তো ফাইনালি আমরা চলে আসছি নামহট্ট ভবন, এখানে আমাদের পরিক্রমা সমাপ্ত করি। তো আজকে ভিডিওটা এতটাই। তো আপনারা পঞ্চক্রোশী পরিক্রমা এর আগে করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন।